আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ফর কম্পিউটার সায়েন্সের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো বিগত কিছু লেকচারে আমরা নাম্বার থিওরি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের নাম্বার থিওরির যে টপিকটি রয়েছে সেটি হলো ফরম্যাটস লিটল থিওরাম। তো আমরা থিওরামটির দিকে দেখলে বুঝতে পারবো, এখানে বলা হয়েছে ইফ পি ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড এ ইজ অ্যান ইন্টিজার নট ডিভিজিবল বাই পি, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি। অর্থাৎ পি যদি আমি ধরি একটা প্রাইম নাম্বার এবং এ আমার হলো একটা ইন্টিজার, যেটা এই ইন্টিজারকে কখনোই কি এই প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি একটা ইকুয়েশন লিখতে পারি, এ পি পাওয়ার -1 কনগ্রুয়েন্ট টু 1 মড পি। পি মানে ওই যে প্রাইম নাম্বারটা আমার। তো আমরা যদি এখন একটা কোয়েশ্চেন দেখি তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। এই কোয়েশ্চেনে আমাকে 2 পাওয়ার 16 মড 17 এটা সলিউশন বার করতে হবে। তো এটাকে আমরা ফরম্যাটস লিটল থিওরাম দিয়ে বার করব। আচ্ছা, তো আমার এখানে সর্বপ্রথম যে টার্গেটটি থাকবে যে হলো এই যে এখানে 2 পাওয়ার 16, এখানে আমার যে ঘাটতি রয়েছে, যে পাওয়ারটি রয়েছে 16, এটা কিন্তু প্রাইম নাম্বার না। এই 16টাকে আমি কি কোনোভাবে p-1 আকারে আনতে পারি, অর্থাৎ কোনো একটা প্রাইম নাম্বার থেকে 1 বিয়োগ দিয়ে আনতে পারি? সেই চেষ্টাটা আমাকে সবসময় করতে হবে। তাহলে আমি যদি এটাকে লিখি, থিওরাম যে a পাওয়ার p-1 1 মড n, ঠিক আছে? আচ্ছা, সরি n না, এখানে হবে p, মানে যে প্রাইম নাম্বারটা আমরা নিব এটা করা যায় কি না। আচ্ছা, আমরা এখানে দেখি 2 পাওয়ার 16কে তো আমি 2 পাওয়ার 17 - 1 হিসেবেও লিখতে পারি, তাই না? তাহলে আমি এই অংশটুকু যদি এইভাবে লিখি 2 পাওয়ার 17 - 1, তাই না? তাহলে এখন আমার পি এর ভ্যালু কোনটা? তাহলে আমার 17 হয়ে গেল এখন আমার পি, 17 হয়ে গেল আমার পি। আর 2কে বলতে পারি আমি এ, 2কে বলতে পারি আমি এ। তাহলে আমি এখানে লিখতে পারি 1 মড পি এর ভ্যালু কত? 17। অর্থাৎ আমি যদি পরিষ্কার করে লিখি 2 পাওয়ার 17 মড 17, অর্থাৎ এটা আমি লিখতে পারি। সরি, এখানে 17 - 1 হবে, অর্থাৎ এইটি মানে কি আমার 2 পাওয়ার 16। তাহলে আমি বলতে পারি এখন আমার যে এই ইকুয়েশনটি রয়েছে এটির রেজাল্ট কত? এটির রেজাল্ট অবশ্যই কত হবে? 1 হবে, তাই না? কারণ আমি জানি তো এটার অর্থ কি, যে এই এই কনগ্রুয়েন্সটার অর্থ কি, যেটা আমরা প্রথম দিকে টিউটোরিয়ালে দেখে এসেছিলাম, যে 2 পাওয়ার 17 - 1কে যদি আমি 17 দিয়ে ডিভাইড করতে চাই তাহলে আমার রিমাইন্ডার কত হবে? 1। সুতরাং আমি লিখতে পারি 2 পাওয়ার 17 - 1 মড 17 = 1, অথবা এটাকে লিখতে পারি 2 পাওয়ার 16 মড 17 = 1। এটাই হলো আমাদের আনসার। তো এইভাবে ফরম্যাটস লিটল থিওরাম দিয়ে সহজেই প্রবলেমগুলো সলভ করা যায়।